নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, আমি তোমাদেরকে যা দিলাম তোমরা তা গ্রহণ করো। আল্লাহর হাবিবে পাকের সুন্নাত, কথা দিয়া বলো আর কাজ বলো, কথা বলো আর কাজ বলো, আকওয়াল বলো আর আফাল বলো, সব পালন করা। হাবিবে কিবরিয়া বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে মানলো সে আল্লাহকেই মানলো, আমাকে মানলো আল্লাহকে মানলো, আর আমার দুশমনি করলো আল্লাহ পাকের দুশমনি করলো। জোরে কর নাউজুবিল্লাহ। কয় ৩ নাম্বার হলো আল ইরাদ আনিল খলকে, ও আল্লাহর বান্দাগণ, দুনিয়ার মানুষ থেকে মুখ ফিরাইয়া আল্লাহর দিকে রুজু হয়ে যাও। জোরে কর না সুবহানাল্লাহ। মানুষের প্রতি মুখাফিকি হয়ে না, মুতাজ হয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল হবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল কার উপরে? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাক বলেছেন, যে বান্দা আমার উপরে তাওয়াক্কুল করে, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমার মালিক রব তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ওলি আল্লাহরা এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয়, ও ভাই আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহ মিলাইয়া দেয়। কথা কোনা ঠিক না বেঠিক? এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসতেছে, মেহমানদারি করতেছেন, আইতেছে যাইতেছে, আইতেছে যাইতেছে, কথা কোনা ঠিক না বেঠিক? ৪র্থ নাম্বার হলো, ও আল্লাহর বান্দাগণ, আর রেদা আনিল্লাহ বিল কালিল ওয়াল কাসির, কম হোক আর বেশ হোক, আল্লাহ পাক যেই হালতে রাখেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জোরে কর না সুবহানাল্লাহ। টাকা আছে, আল্লাহ পাক ভালো রেখেছেন, গরিবী হালতে রেখেছেন, আল্লাহ পাক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। জোরে কর আলহামদুলিল্লাহ। যেই হালতে মালিক রেখেছেন, টাকা নাই পয়সা নাই, ও আল্লাহর বান্দাগণ, আমার মালিক একটা ব্যালেন্স রক্ষা করে দিয়েছেন। এই পৃথিবীতে সবাইকে যদি তিনি বস বানিয়ে দিতেন, তাহলে কাজের লোক পাওয়া যেত না। সবাইকে যদি রিস্কওয়ালা বানিয়ে দিতেন, প্যাসেঞ্জার থাকতো না। কি ভাই, কথা না ঠিক না ভাই? আল্লাহ কয়, না না, জগৎ আমি ব্যালেন্স দিয়েছি। আল্লাহর বান্দাগণ, রাতের আধারে রিস্কওয়ালা বসে থাকেন 20 টাকার দ্বারা 50 টাকা পাওয়ার জন্য। রাতের বেলা আমি যখন বাস থেকে নামি একটা রিস্কা চাই, 100 টাকা হলো আজকে রাতের বেলা যাওয়া দরকার। ও ভাই, রিস্কাওয়ালা 50 টাকা 20 টাকার জায়গায় 50 টাকা পাইলে বড় খুশি হয়ে যায়। আর আমিও 100 টাকা নয় 50 টাকা দিয়া কয় 20 টাকা বেশি যাক, আমিও খুশি। কি কথা না ঠিক না ভাই? এই যেটা ব্যালেন্স, সুবহানাল্লাহ কর্মা। এই জন্য আল্লাহর বান্দাগণ, আল্লাহ কাউকে গরিবী রেখেছেন, আবার কাউকে ধনীও রেখে দিয়েছেন। তবে মনে করো আল্লাহর বান্দাগণ, বেশি দুনিয়াদার হইও না। কারণ দুনিয়া নবী আমার বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন ওয়া আবির সাবিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই মানুষগুলো সফল, যে মানুষগুলো তাজকিয়া নফস, আত্মশুদ্ধি যে অর্জন করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই মানুষগুলো সফলতা লাভ করেছে। সুবহানাল্লাহ। তাসাউফ মানে সৌফ শব্দ থেকে, যে মানুষগুলোকে শিখায় আত্মশুদ্ধি। যেই এলেম একজন মানুষকে আত্মশুদ্ধি শিখায়, নিজেকে সম্পূর্ণ বিলীন করে দিয়া আল্লাহর জন্য নিবেদিত প্রাণ বানিয়ে দেয়, এমন এলেমটার নামই হলো এলমে তাসাউফ বা তাজকিয়া নফস। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যে মানুষটি আত্মশুদ্ধি করলো, তাজকিয়া নফস অর্জন করলো, এই মানুষটি সফলতা লাভ করেছে। এজন্য কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আল্লাহর বান্দাগণ, যারা আল্লাহর মাহবুব বান্দা, তোমরা তাদের সঙ্গে সঙ্গী হও, আর আমি আল্লাহ পাকের পেয়ারা বান্দায় রূপান্তর হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা যারা ওলি আল্লাহ, নেককার মুমিন, আল্লাহ পাক বলেন, তাদের সঙ্গে তুমি নিজেকে সঙ্গী বানায়া নাও। সুবহানাল্লাহ। ও ভাই, একজন মানুষকে আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করতে হয়। এজন্য ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ, উনি ওনার কিতাবের নাম হলো ইহইয়াউল উলুমুদ্দিন, উনি লিখেছেন আল ইলমু ইলমান, ইলমুশ শরীয়ত, ইলমুত তাসাউফ। ইলমটা হলো 2 প্রকার। এক প্রকার ইলম হলো ইলমে শরীয়ত, আর একটা প্রকারের ইলমটা হলো ইলমে তাসাউফ। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইলম শিখায় এমন এমন ইলম ভাইরা আমার,
যে এলেমটা মানুষগুলোকে আল্লাহর দিকে পথ চলে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। যে কথাটা আমার আল্লাহ পাক কালামে মজিদে বলে দিয়েছেন, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আল্লাহর বান্দাগণ, তোমরা মহান মালিক রব তাআলার দিকে ধাবমান হও। আল্লাহর দিকে পলায়ন করা মানে আল্লাহ পাকের কাছাকাছি পৌঁছে যাও। সুবহানাল্লাহ। এই ভাই, এই এলেমটা ছাড়া একজন মানুষ পরকালে নাজাত নাই, জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেছেন, এই তাসাউফ যদি অর্জন করো ও আল্লাহর বান্দাগণ, এটা শিক্ষা দেয় একজন মানুষকে কলবে সালিম, জোরে করে না সুবহানাল্লাহ। যে কথাটা আমার কালামে মজিদ আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেন, ও আল্লাহর বান্দাগণ, তোমাদের মাল বলো আর দৌলত বলো, কয় না না কিয়ামতে এগুলো কোনো কাজে আসবে না। কারণ নবী আমার বলেছেন, সহিহুল বুখারী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثه اهله وماله وعمله فيرجع اثنان ويبقى عمله رواه البخاري جلد ثاني او كما قال عليه السلام। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, ও আল্লাহর বান্দাগণ, ও আমার উম্মত, মানুষ যদি মারা যায়, মানুষ যখন মারা যায়, মানুষ মনে করে তার মাল আপন, মানুষ মনে করে তাহার আহাল তার আপন, তার আমন তার আপন। নবী আমার বলেছেন, মাল আলাদা হয়ে যায়, তার পরিবার পরিজন যখন আলাদা হয়ে যায়, বলে দেয়, লাস্তু মিনকা ওয়ালাস্তা মিন্নি, তুমি আমার নয় আর আমিও তোমার নয়। বান্দার আমন তার আপন হয়। নবী আমার বলেছেন, ওই কিয়ামতে তোমার মান তোমার আপন হবে না, তোমার আহাল তোমার আপন হবে না। নবী বলেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ওই কলবে সালিম যদি নিয়ে আসো, এটা তোমার পরকালে উপকার দিবে। আর এই কলবে সালিম অর্জনের যে শিক্ষা দেয়, এই ইলমটাই হলো ইলমে তাসাউফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, আল্লাহর বান্দাগণ, শুধু শরীয়ত নয়, একজন মানুষের জীবনে যেমন শরীয়ত দরকার, একজন মানুষের জীবনে পীরের দরবারে যাওয়া দরকার। জোরে করে আল্লাহু আকবার। এ ভাই, এই জন্য ওলি আল্লাহ দরবারে আসতে হয়। ইমাম মালিক বলেছেন, মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাযান্দাকা ওয়া মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাকাম্মালা আই তাহাক্কাকা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ও আল্লাহর বান্দাগণ, যে মানুষটি ইলমের শরীয়ত শিক্ষা গ্রহণ করলো, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মগর পীর মানে না, এমন লোক আছে কি নাই? কয় না, কিসের পিসাব, কিসের বুজুর্গ আর কিসের ইলমে তাসাউফ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মালিকি মাযহাবের ইমাম, অনেক বড় রইসুল মুহাদ্দিসিন, সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহর ওস্তাদ ইমাম মালিক, মারহাবা কর। বুঝতেই পারছেন কত বড় আলিম। জান্নাতুল বাকিতে আপনি যদি সোজা ঢুকেন, কিছু দূর যাওয়ার পর দেখবেন বিশাল বাউন্ডারি দিয়া, পাথর দিয়া লম্বা কবরের চিহ্ন দেওয়া আছে। এই জায়গায় যিনি ঘুমায় তিনি হলো ইমাম মালিক, যেরকম সুবহানাল্লাহ। সারাটা জীবন ভর মদিনা একজন নয়, দুইজন নয়, হাজার হাজার ছাত্রের ওস্তাদ ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। হজ করে লোকের এখানে এসে যখন দেখতে ইমাম মালিক পড়ায়, লোকেরা দেরি করে না, ইমাম মালিকের দরবারে বসে ছাত্র হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। এত বড় আলেম ইমাম মালিক, রইসুল মুহাদ্দিসিন, যেরকম সুবহানাল্লাহ। তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মান তাসাওয়াফ মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যে মানুষটি শরীয়ত মানে না, তরিকত মানে না, পীর মানে না, সে মানুষটি বলে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, কিসের আবার ওলিতলা, আর কিসের পিসাব, আর কিসের দরবার। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যে মানুষটি তরিকত মানে না, সমাজের মাঝে এমন অনেক মানুষ আছে নামাজ রোজা করে, কিন্তু ওলি আল্লাহ পীর ফকিরের বিরোধী। নবী আর ইমাম মালিক বলেছেন, এই মানুষগুলো ফাসিক, ফাসিক, লেবাসে সুরতে মুমিন, মগর এরা বেঈমান, যেরকম ঠিক না বেঠি। এইজন্য আমার নবী পাক বলেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سيكون في آخر الزمان قوم
তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম ওয়া হুম ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাইজু হানাদিরাহুম ওয়া হুম ইয়ামরুকুনা মিনাদ দ্বীনে কামা ইয়ামরুকুস সাহাম মিনার রামিয়াতে রাওয়াহুল বুখারী ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। ও ভাই, আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক বলেছেন কিয়ামতের আগে এমন অনেক দল বের হয়ে যাবে, এরা নামাজ পড়বে, এরা রোজাও রাখবে, এরা হজ করবে, এরা যাকাত দিবে, এদের মাথায় পাঞ্জাবি আছে, এদের গায়ে পাঞ্জাবি আছে, এদের পরনে টুপি আছে, পাগড়ি আছে। ও বাবা, দেখলে তোমরা মনে করবা এত বড় আল্লাহওয়ালা, মনে হয় মুফতি আজম। মাশাআল্লাহ, বাজারে যখন হাটে দেখবা পাগড়ি, আবার মুহতামিম সাহেব কথাও কয়, আবার তসবিও টিপে। এই কথা আছে কি নাই? আরে আল্লাহ, মুহতামিম সাহেব এত বড় বুজুর্গ এই এলাকাতে আর নাই। কথা কোনা ঠিক না ঠিক? বড় হুজুর কথা। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম বলেছেন, আল্লাহর বান্দাগণ, তোমরা মনে করবে এই মানুষটি হলো সবচেয়ে বড় আলেম, এই মানুষটি হলো সবচেয়ে বড় ঈমানদার, মদিনার কামলিওয়ালা। সরকার দো আলম বলেছেন, ও আল্লাহর বান্দাগণ, এদের নামাজ দেখলে তোমরা মনে করবা এরাই হলো সবচেয়ে বড় নামাজি, এরাই হলো সবচেয়ে বড় দিনদার। আমার নবী পাক বলেছেন, নামাজে ঠিকই আছে, রোজাও ঠিকই আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে। ও আল্লাহর বান্দাগণ, এই মানুষগুলো এমন কিছু কুফরি আকীদা ধারণ করে আছে, লেবাসে সুরতে মুমিন, মগর এরা মূলত বেঈমান। কথা কোনা ঠিক না ঠিক? এই জন্য ইমাম মালিক বলেছেন, যে মানুষটি শরীয়ত মানলো কিন্তু তরিকত মানে না, পীর মানে না, আরে বাড়া, এই দেশে ইসলাম যারা এনেছে তারা পীর আউলিয়া কালাম। কথা কোনা ঠিক না ঠিক? আজকে সেই পীর সাহেবদের উপর আক্রমণ করা হচ্ছে, জবান খুলে কর নাউজুবিল্লাহ। এই ভাইয়ের আমার, তো ইমাম মালিক বলেছেন, যে মানুষটি শরীয়ত মানলো, যে মানুষটি নামাজে আছে, রোজায় আছে, হজ আছে, যাকাত আছে, মগর এই মানুষটি তরিকত মানে না, এই মানুষটি পীর মানে না, ওলি আল্লাহ মানে না। ইমাম মালিক বলেছে এই মানুষটি হলো ফাসিক। এরপর ইমাম মালিক বলেছেন, মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাত তাযান্দাকা। যেই মানুষটি শরীয়ত বাদ দিয়া তরিকত, শুধু তরিকতের কথা কয়, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এমনি কয় আমি তরিকতপন্থী, আমি মারেফাতপন্থী, কিন্তু নামাজের খবর নাই, শরীয়ত নাই, পাঞ্জাবি নাই, লেবাস নাই, সুরত নাই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এই মানুষগুলো জিন্দিক হয়ে গেছে। ও ভাই, তাহলে খাঁটিকে তিনি তাও বলে দিলেন, ও আল্লাহর বান্দাগণ, ওয়ামান জামাআ বাইনাত তাফাক্কুহি ওয়াত তাসাউফি ফাকাদ তাকাম্মালা তাহাক্কাকা। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যেই মানুষটি শরীয়ত মানলো এবং তরিকত মানলো, অলিতলা দরবারে শরীয়ত আছে কি নাই? এই জোরে কো, নামাজ আছে কি নাই? পাঞ্জাবি টুপি আর দাড়ি লেবাস আছে কি নাই? আরে আলা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ গাত তরিকত কুল্লুহু আদবুন, আজকে পুরাটাই আদব। কথা কোনা ঠিক না বেঠিক? একদিকে ভলান্টিয়াররা, ভাই কারো যাতে কোনো অসুবিধা না হয়, শৃঙ্খলা মতো সব গাড়ি এখানে রাখো, তোমরা এই পথ দিয়ে দাও, এই দিয়ে দাও, আবার এই দিক দিয়ে বের হও, পুরাটা আদব। কথা কোনা ঠিক না বেঠিক? ইব্রাহিম বিন আদম বলে, আর তরিকত কুল্লুহু আদবুন, আরে তরিকতটাই হলো আদব। জোরে কর না সুবহানাল্লাহ। তো ইমাম মালিক বলেছেন, যে মানুষটি শরীয়ত মানলো, ইমাম মালিক বলেছেন, যে মানুষটি তরিকত মানলো, শরীয়ত মানলো, তরিকত মানলো, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এই মানুষগুলি হয়েছে খাঁটি আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। এই জন্য যে আমার আল্লাহ পাক বলেছেন, ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া। ও আল্লাহর বান্দাগণ, যে মানুষগুলো আমার দিকে রুজু হয়ে গেছে, তোমরা তাদের অনুসরণ করো। তার মানে ইলমে তাসাউফ অর্জন করার জন্য ওলি আল্লাহর দ্বারস্থ হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে তবে ইমাম নববী রাহমাতুল্লাহ তিনি বলেছেন, ও আল্লাহর বান্দাগণ, এই উসুলুত তরিকাত তাসাউফে আলা ৫০টা বিষয়ের উপর, জোরে কোন সুবহানাল্লাহ। এই ইলমে তাসাউফ বা তাজকিয়া নফস, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেছেন ৫টা বিষয়ের উপর নির্ভর করে। কয়টা বিষয়? এই জোরে কোন কয়টা বিষয়? এক নাম্বার হলো তাকওয়াল্লাহ ফিস সিদ্দি ওয়াল আলানিয়াতি। নাম্বার 1 হলো আল্লাহর ভয় জাগ্রত করা। জোরে কোন সুবহানাল্লাহ। ইলমে তাসাউফ এই শিক্ষা দেয়, আমার মালিক আমার রব, আমার মালিক আমার সব। গোপনে বলো আর প্রকাশ্যে বলো, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা। জোরে কোন সুবহানাল্লাহ।
এজন্য নবী আমার বলেছেন আল্লাহ ওয়ালাদা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে তাদের মাকাম বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন লা ফাদলা লি আহাদিন আলা আহাদিন ইল্লা বিত্তাকওয়া রাওয়াহুল বাইহাকি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক বলেছেন এই পৃথিবীতে সমস্ত মুমিন মুসলমান একজন আরেকজন মুমিন মুসলমানের ভাই। কয়লা ফাদলালি আহাদিন আলা আহাদিন, একজনের উপরে আরেকজনের কোনো মান নাই, একজনের উপরে আরেকজনের কোনো দাম নাই, একজনের উপর আরেকজনের কোনো মর্যাদা নাই। তবে হ্যাঁ ইল্লা বিত্তাকওয়া, যে মানুষটির হৃদয় আছে তাকওয়া ফরেজগারিতা, এই মানুষটির দাম সবার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়ার এক নাম্বার ইলমে তাসাউফ মানে হলো আল্লাহর ভয় অন্তর জাগ্রত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়াল্লাহ ফিস সিদ্দি ওয়াল আলানিয়া, কয় দুই নাম্বার হলো ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আকওয়ালি ওয়াল আফআল, আল্লাহর হাবিব পাক সরকার দু আলমের সুন্নতের ইত্তিবা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাককে সর্বহালতে মানা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবী আমার বলেছেন, তার ব্যাখ্যাটা হাদিস শরীফদের এভাবে দেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما آتيتكم فخذوه وما نهيتكم عنه فانتهوا من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله رواه ابن ماجه أو كما قال عليه السلام। জবান খুলে বলি আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা আমি তোমাদেরকে যা দিলাম তোমরা তা গ্রহণ করো। আল্লাহর হাবিবে পাকের সুন্নাত, কথা দিয়া বলো আর কাজ বলো, কথা বলো আর কাজ বলো, আকওয়াল বলো আর আফাল বলো, সব পালন করা। হাবিবে কিবরিয়া বলেছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে মানলো সে আল্লাহকেই মানলো, আমাকে মানলো আল্লাহকে মানলো, আর আমার দুশমনি করলো আল্লাহ পাকের দুশমনি করলো। জোরে করে নাউজুবিল্লাহ। তিন নাম্বার হলো আল ইরাদ আনিল খালকে, ও আল্লাহর বান্দাগণ দুনিয়ার মানুষ থেকে মুখ ফিরাইয়া আল্লাহর দিকে রুজু হয়ে দাও। জোরে করে না সুবহানাল্লাহ। মানুষের প্রতি মুখাফিকি হয়ে না, মুতাজ হয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল হবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল কার উপরে? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাক বলেছেন, যে বান্দা আমার উপরে তাওয়াক্কুল করে, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমার মালিক রব তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ওলি আল্লাহর এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয়, ও ভাই আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহ মিলাইয়া দেয়। কথা কোনা ঠিক না বেঠিক? এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসতেছে, মেহমানদারি করতেছেন, আইতেছে যাইতেছে, আইতেছে যাইতেছে, কথা কোনা ঠিক না বেঠিক? চতুর্থ নাম্বার হলো ও আল্লাহর বান্দাগণ আর রেদা আনিল্লা বিল কালিল ওয়াল কাসির, কম হোক আর বেশ হোক আল্লাহ পাক যেই হালতে রাখেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জোরে করেন না সুবহানাল্লাহ। টাকা আছে আল্লাহ পাক ভালো রেখেছেন, গরিবী হালতে রেখেছেন আল্লাহ পাক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। জোরে করেন আলহামদুলিল্লাহ। যেই হালতে মালিক রেখেছেন, টাকা নাই পয়সা নাই, ও আল্লাহর বান্দাগণ আমার মালিক একটা ব্যালেন্স রক্ষা করে দিয়েছেন। এই পৃথিবীতে সবাইকে যদি তিনি বস বানিয়ে দিতেন তাহলে কাজের লোক পাওয়া যেত না, সবাইকে যদি রিস্কওয়ালা বানিয়ে দিতেন প্যাসেঞ্জার থাকতো না। কি ভাই কথা বলা ঠিক না ভাই? আল্লাহ কয় না না, জগৎ আমি ব্যালেন্স দিয়েছি। আল্লাহর বান্দাগণ রাতের আধারে রিস্কওয়ালা বসে থাকেন 20 টাকার দ্বারা 50 টাকা পাওয়ার জন্য। রাতের বেলা আমি যখন বাস থেকে নামি একটা রিস্কা চাই, 100 টাকা হলো আজকে রাতের বেলা যাওয়া দরকার, ও ভাই রিস্কাওয়ালা 50 টাকা 20 টাকার জায়গায় 50 টাকা পাইলে বড় খুশি হয়ে যায়। আর আমিও 100 টাকা নয় 50 টাকা দিয়া কয় 20 টাকা বেশি যাক, আমিও খুশি। কি কথা বলা ঠিক না ভাই? এই যেটা ব্যালেন্স সুবহানাল্লাহ কর্মা। এই জন্য আল্লাহর বান্দাগণ, আল্লাহ কাউকে গরিবী রেখেছেন, আবার কাউকে ধনীও রেখে দিয়েছেন। তবে মনে করো আল্লাহর বান্দাগণ বেশি দুনিয়াদার হইও না, কারণ দুনিয়া নবী আমার বলেছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন ওয়া আবরি সাবিল। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দাগণ, কেন দুনিয়া দিয়ে তোমার পেট ভরানো যাবে না? নবী আমার বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن ادم وديان من الذهب والفضه لا يمتلئ بطن ادم الا بالتراب رواه احمد او كما قال عليه السلام। নবী আমার বলেছেন
বনি আদমের পেটটা সোনা দিয়া ভরানো যাবে না, বনি আদমের পেটটা রূপা দিয়া ভরানো যাবে না। তরিকত কি শিক্ষা দেয়? ও আল্লাহর বান্দা, জোরে কর না সুবহানাল্লাহ। কোন আল্লাহ যেই হালতে রেখেছেন আলহামদুলিল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। ফিস সাররাই ওয়াদ দাররা, আলহামদুলিল্লাহ, ভালো রাখো আর মন্দ রাখো, সুবহানাল্লাহ কর না। সর্ব হালতেই আল্লাহর পক্ষ থেকে এটা বান্দার জন্য নিয়ামত। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহ মন্দ রেখেছেন, কেমনে নিয়ামত হয়? সুবহানাল্লাহ কর না। নবী আমার বললেন, আমার বান্দা যদি মুসিবতে পড়ে যায়, আল্লাহর বান্দা ফাসবারা ফাহুয়া খায়রুন লাহু, সুবহানাল্লাহ কর না। আরে বিপদে পড়ে গেলে যে সবর করে, এইটাই তার জন্য নিয়ামত, জোরে কর না সুবহানাল্লাহ। তো ভালো রাখলে সে দেখে আলহামদুলিল্লাহ, এইটাই তার জন্য নিয়ামত, সুবহানাল্লাহ কর না ভাই। বিপদে আসি আমরা সবর করব, আল্লাহ কয় এটা তার জন্য করলাম। নিয়ামত পাইছি আল্লাহ বলবো আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ কয় এটা তার জন্য নিয়ামত। এই জন্য বিপদ হোক, মুসিবত হোক, বালা হোক, মন্দ, সর্ব হালতটাই তার জন্য করলাম। এই শিক্ষা যে দেয় এটা হলো তরিকত, ইলমে তাসাউফ, জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য হুজুর বলেছেন বনি আদমের পেট সোনা দিয়া ভরানো যাবে না। নবী আমার বলেছেন বনি আদমের পেট সোনা দিয়া ভরে না, বনি আদমের পেট রূপা দিয়াও ভরানো যায় না, বরং বনি আদমের পেট ভরে কবরের মাটি দিয়া। আল্লাহু আকবার। ও ভাই, পঞ্চম নাম্বার হলো আল্লাহর বান্দা করার রুজু ইলাল্লাহ। ও আল্লাহর বান্দাগণ, আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহর দিকে ফিরে যাও। আমার সব আমার আল্লাহর, আমার মালিক আমার আল্লাহ, আমার সব কিছু তিনি দেখতেছেন, জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য সহিহুল বুখারীতে হাদিস এসেছে, ইহসান মানে হলো এই ইলমে তাসাউফ, সুবহানাল্লাহ কর। আল্লামা ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ হাদিস দিয়েছেন, ভাইয়ের আমার, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحن بينما عند رسول الله صلى الله عليه وسلم اذ جاء رجل شديد بياد الثياب وشديد سواد الشعر لم يرى عليه اثر السفر فجلس عند رسول الله صلى الله عليه وسلم فاسند ركبته الى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا رسول الله اخبرني عن الاسلام فقال ان تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاه المكتوبه وتؤدي الزكاه المفروضه وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت يا رسول الله صلى الله عليه وسلم فعجبنا أن يسأل ويصدق فقال يا رسول أخبرني عن الإيمان فقال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله وتؤمن بالقدر خير وشره قال صدقت يا رسول الله فعجبنا أن يسأل ويصدق فقال يا رسول الله أخبرني عن الإحسان فقال يا رسول الله أخبرني عن الإحسان فقال أن تعبد الله كأنك তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ইলা আখির হাদিসে রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। ও ভাই, এখানে আলেম ওলামারা আছেন ভাই, হাদিসে জিবরিল, জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা দিয়েছেন, ও আল্লাহর বান্দাগণ, আল্লাহর এমন ভাবে তুমি গোলামি করো যে তুমি তোমার মালিকের দেখবার পাও, জোরে কর না সুবহানাল্লাহ। এইটার নাম হলো এই যে ইহসান। আল্লামা ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তিনি হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ইহসান সম্পর্কে জিবরিল আমিন প্রশ্ন করেছেন, এটার নামই হলো ইলমে তাসাউফ, জোরে কর সুবহানাল্লাহ। তার মানে ইলমে তাসাউফের কথা কোরআনে আছে, হাদিসে আছে, জোরে কর না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দাগণ, এমন ভাবে গোলামি করো যে তুমি তোমার মালিকের দেখবার পাও, জোরে কর না আল্লাহু আকবার। এজন্য নবী আমার বলেছেন দেখা সম্ভব, আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দাগণ, মালিকের চোখ যদি হয়ে যায় তামাম দুনিয়া সে দেখবার পায়, জোরে কর না সুবহানাল্লাহ। এইজন্য বুখারী শরীফ আমার নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা তাবারাকা ওয়া তাআলা লা যালাল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল হাত্তা আহাবাবতু ফাইদা আহাবাবতু কুনতু লাহু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াখুযু বিহা ওয়া রিজলাইহি আল্লাযাইনি ইয়ামশি বিহিমা ফাইদা সালানি শাইয়ান আতাইতুহু রাওয়াহুল বুখারী জিলদ সানি আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে কও মারহাবা। ও আল্লাহর বান্দাগণ, এই জায়গায় বসে সব দেখে, সুবহানাল্লাহ। কেমনে বুঝামু? আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি, জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা एग्जांपल দিই বুঝ। আব্দুর রহমান জামি মাদ্রাসায় যারা পড়েন সবাই জানেন, ও ভাই আরবি ভাষার গ্রামারের ব্যাকরণের কিতাব। ওই মিজান শরীফ বলি, আনমুন সাহেব বলি, পাঞ্জেগাঁস নাহু মির বলি, হেদায়েতুন নাহু, রিওয়ায়াতুন নাহু আর দারায়াতুন নাহু, তার উপর হলো কাফিয়া।
ওই কাফিয়ার যে ব্যাখ্যাটা, যে ব্যাখ্যা গ্রন্থ অনেক দারুণ, অনেক বড়, অনেক জামে, মানে অনেক চমৎকার এবং অনেক জটিল কঠিন। এই কিতাবটার নাম হলো শরহে জামি। যিনি লিখেছেন জবরদস্ত আলেমে দ্বীন, ওই খোরাসানের জামে এলাকা আল্লামা আব্দুর রহমান জামি রাহিমাহুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক বড় আলেম, ওস্তাদের কাছে গিয়ে একটা ওস্তাদ সবই তো দেখবার পায়, কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, কিন্তু একটা দুঃখ রয়ে গেল। কোন দুঃখটা? চোখটা বন্ধ করলে কিছুই দেখি না। চোখ বন্ধ করলে কিছু দেখি না। নবী আমার বলেছেন, হুজুরের হাদিস, হাদিসে কুদসিতে সামাউ আল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহর বান্দারা যে চোখ দ্বারা দেখে, এটা আল্লাহর কুদরতি চোখ। এখান থেকে তারা আসমান বরাবর আরশে আজিম পর্যন্ত পায়া দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মনের দুঃখ, চোখ বন্ধ করলে কিছুই তো দেখা যায় না। তো আব্দুর রহমান জামিকে ওনার ওস্তাদ বললেন, বাবাজি যদি এই এলেমটা শিক্ষা গ্রহণ করা চাও, কয় না এই এলেম দুনিয়ার কোনো বাজারে নয়, দুনিয়ার বাজারে গেলে এই এলেম শিখতে পারবা না আল্লাহর বান্দা। যদি এই এলেমের তাসাউফটা যদি অর্জন করতে চাও, তাহলে একজন ওলি আল্লাহ তুমি দ্বারস্থ হয়ে যাও। তিনি বললেন, কার কাছে যাওয়া যায়? এবার ওস্তাদজি বলল, ও বাবা, ওই পারস্য এলাকায় একজন আল্লাহর ওলি আছে, ওনার নাম হলো হযরতে ওবায়দুল্লাহ আহরার রাহিমাহুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তো আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ দেরি করলেন না, তিনি দৌড় মারলেন। গাট্টি গুট্টা নিয়ে, খাবার নিয়ে তিনি দৌড় মেরেছেন আব্দুর রহমান জামি। এ ভাইয়ের আমার, শুধু আব্দুর রহমান জামি নাই, পৃথিবীতে যত আলেম এসেছেন, যত মাওলানা আর যত বড় বড় মুফতি আর যত বড় মুহাদ্দিস এসেছেন, সবাই আর একজন ওলি আল্লাহ দরবারে দৌড়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মাযহাবের ইমামে আজম আবু হানিফা এত বড় আলেম, ইমাম শাফি কয় মুকাদ্দামায়ে হেদায়েতে আছে, আমি দেখতেছি পাহাড়ি আরে মরুভূমির পথ দিয়া জাহাজ আসতেছে। আমি অবাক হলাম, মরুভূমির পথ দিয়া তো জাহাজ চলতে পারে না। আল্লাহু আকবার। আরে মরুভূমিতে জাহাজ তো চলে নদী দিয়া। তা আমি আর একটু কাছাকাছি হলাম, কিরে জাহাজ আসতেছে, আলো কারে কয়, লাইটের মতো ফোকাস মারতেছে জাহাজ। আমি অবাক হয়ে গেলাম, এই মরুভূমির পথ দিয়ে তো জাহাজ তো চলতে পারে না। আমি আর একটু দ্বিধার মধ্যে পড়ে গেলাম, জাহাজের আলোটা যেন আমার চোখ ঝলসে যায়। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি জলিলুল কদর তাবি, একজন নয়, দুইজন নয়, মুকাদ্দামায়ে হেদায়েতে আছে, হেদায়া মাদ্রাসায় ফাজিলা পড়ানো হয়। এই হেদায়ের বুকারে ও ভাই শুরুতে আছে 500 সাহাবীকে তিনি দেখেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে আছে জীবনীতে 5000 সাহাবী। জোরে কন্না আল্লাহু আকবার। ওই 5000 সাহাবীর যত হাজার হাজার হাদিস আছে, যত লক্ষ হাদিস আছে, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি সব সাহাবীদের সব হাদিসগুলো তিনি মুখস্থ করেছেন। ইমাম শাফি দিবেন কারে, এখন ভাণ্ড তো পায় না, পাত্র পায় না, হাদিস রাখমু কারে দিয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। দিমু যে এটা কার কাছে দিমু? আল্লাহু আকবার। একজন মানুষ তো দরকার, কিন্তু যেই মাত্র জাহাজ আসতেছে তিনি চোখ ঝলসে গেলে, কি রে এত জাহাজ চলতেছে। যেই মাত্র কাছাকাছি হয়, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি দেখেন আসলে বালুকাময় পথ দিয়া যেই জাহাজ আসছে, এটা জাহাজ নয়। তিনি দেখেন কাপড়ের গাঁটটি নিয়ে মাথায় ব্যবসা করার জন্য বাজারে রওনা দিয়েছেন। তিনি হলো হযরতে নোমান বিন সাবেত, আমার মাযহাবের ইমামে আজম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার তিনি অবাক, আরে ইমামে আজম নোমান বিন সাবেত। উনি দেখাই সালাম পেশ করে বললেন, মা খুলিকতা লিহাজা, খালি কথা একটা, মা খুলিকতা লিহাজা। সুবহানাল্লাহ করুন। আরে এই দেশে কি ব্যবসায়ীর অভাব আছে নাকি? সুবহানাল্লাহ করুন। এই দেশে কাপড়ের ব্যবসায়ী নাই? আল্লাহ জাল্লা কত জন আছে, আলদাওয়ার লেগে লোক আছে, চাষ করার জন্য লোক আছে, ওই খেতে খামারে কাজ করার লোক আছে, দোকান দেওয়ার জন্য লোক আছে, টিনের কাজ করার রাজমিস্ত্রির লোক আছে, ওটা আলাদা আলাদা লোক আছে। আরে আপনার তো এই কাজ নয়। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ ভাই কথাটা হৃদয়ে এমন হিট করলো ইমাম আজম, সঙ্গে সঙ্গে তিনি কাপড়ের গাঁটটিটা বাজারে বিক্রি করে সব টাকা পয়সা গরিব অসহায় মিসকিনকে সব সদকা করে দিয়ে একটা দৌড় মারলেন ইমাম শাফির কাছে। ইমাম শাফি বললেন, আমার দরসে বসে দিলাম আল্লাহর কসম, হাদিসটা খালি বলতে দেরি হয়, ইমাম আজম সেভ করতে দেরি হয় না, বলি সেভ করতে দেরি হয় না, যতই বলি সেভ করেন তাড়াতাড়ি, মানে একবারে বেশি দ্বিতীয়বার ইমাম আজমের সামনে কোনো কিছু বলতে হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। ইলমের জাহাজ। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ মদিনা একবার হাদিস পড়ায়, সুবহানাল্লাহ কোন না। তো ইমাম আজম হজ করতে গেছে, যাই আবার মদিনা শরীফের, উনি আবার মদিনা শরীফে কম যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। ইমাম মালিক তিনি মদিনা থেকে বের হন না, কিন্তু আমার মাঝে ইমাম মদিনা যায় না।
সুবহানাল্লাহ করনা। লোকেরা কয় কি ইমাম মালিক জান না কা, মদিনা থেকে বের হন না কা। আরে কথা বেড়ে যায়, ফতুয়ার স্বামীতে আছে। সুবহানাল্লাহ করনা। মোকাদ্দাম এত চমৎকার লেখা, জান না কা আপনি মক্কাতে, আপনি মক্কায় যান। ইমাম মালিক কয় মন তো চায় কিন্তু যাইতে তো পারি না। ছাত্ররা বলে কি ব্যাপার, হজ করা যে একবার যে হেই যে হজ করে আছেন আর যাওয়ার নাম নাই। ইমাম মালিক বলে প্রত্যেক বছরই যেতে মন চায়, কিন্তু আল্লাহর বান্দাগণ কেমনে যায়। আমার হৃদয়ে মনে একটা তামান্না, আমি মালিকের কাছে দোয়া করি, আল্লাহুম্মা জাল মৌতি ফি মদিনাতিন নবী, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মনে বড় আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। ইমাম মালিক কয় না না কেমনে যাই রে, এ ছাত্ররা আমি কেমনে যাই। আমার মন, আমার সারা জীবনের আশঙ্কা আকাঙ্ক্ষা, আমি মদিনার শহরে হাদিস পড়াই, আল্লাহ যাতে মদিনার শহরে, নবীর শহরে, নবীর কদমে যাতে আমার মরণ দেয়, আর এই জায়গায় যাতে আমি ইমামের দাফন হয়। যদি মক্কায় চলে যায়, মরণ যদি মক্কায় হয়ে যায়, জীবন তো সব বরবাদ হয়ে যাবে, আমার সারা জীবনের দোয়াটা যেন আমার বিফল হয়ে যাবে। এই জন্য তিনি মক্কা মদিনা থেকে যায় না, সুবহানাল্লাহ কন্যা। আর আমার মাযহাবের ইমাম তিনি মদিনা যায় না, সুবহানাল্লাহ কন্যা। আর সবাই মদিনার লেগে পাগল। ইমাম আজম চোখের পানি ছেড়ে কান্দে, আর আল্লাহর কসম মদিনা সাধারণ কোনো জায়গা নয়। জোরে কেন আল্লাহু আকবার। আরে কাসওয়া উটনি যখন তার বাচ্চা প্রসব করবে, সে মদিনা থেকে দৌড়ায়, সুবহানাল্লাহ কন্যা। সাহাবীরা আরে কি ব্যাপার, এটা পাগল হয়ে গেল নাকি, উটের মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। লোকেরা দেখে তিনি মদিনার সীমানার বাহিরে যায় তার বাচ্চা প্রসব করে পাক পবিত্র হইয়া এরপরে মদিনায় এসে জবান খোলে আল্লাহু আকবার। একটা উট হাইওয়ান জানোয়ার মদিনার কি ইজ্জত সম্মান দিয়েছে। ইমাম আজম কয় কেমনে যাবো মদিনায়, কোন বেয়াদবি না জানি হয়ে যায়, ডরে সালামটা দিয়ে খালি দৌড়াই আয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে নবী কদমে আমার না জানি কোন বেয়াদবি হয়ে যায়। মুহাব্বত কি, ভালোবাসাকে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস তো পড়া ইমাম আজম, একবারে হাজার হাজার ৭০,০০০ ছাত্র, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই পিছনে যায় বইরছি। ইমাম মালিক প্রশ্ন করে, এই কও, এই 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 বলো। ছাত্ররা কইতে ইমাম মালিক কত বড় আলেম, ওনার প্রশ্নের জবাব দিব কে? একটা ছাত্র জবাব দিতে পারে নাই। হুজুর জানে এই জবাব কই থেকে দিব। ইমাম আজম তো পাশে বসে রয়েছে, উনি শিখিয়ে দেয়, তুই ক উত্তর এইটা। এবার ছাত্র যখন শিখিয়ে দিছে যে হুজুর আমি জানি, বল তুই। এবার উনি উত্তর যখন, এইবার ইমাম মালিক রহমতে কাঁপতে, আরে এই ছাত্র আমার এখানে কেড়ে, এই দাঁড়া, এই উত্তর তো তোমার জানার কথা নয়। সুবহানাল্লাহ। হাদিস পড়াইতেছে বৎসরের পর বৎসর, এই উত্তর তুমি কই থেকে জানলা? হুজুর এই ছোট্ট এটা কয়ে দিছে, উনি কয়ে দিছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম মালিক বললেন কে? কে উনি? দাঁড়াও। এবার উনি বললেন কে? ইমাম আজম ওই ইমাম মালিকের 13 বছরের বড়, জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি বললেন নাম নোমান বিন সাওয়েদ। এটা কোন লগে ইমাম মালিক এবার কাঁপতে আছে, আরে বাবা এটা কি হেই নোমান নি আবার কুফা? সুবহানাল্লাহ। কুফা মিন আইনা জিতা, আনা মিন কুফি, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওই যে ওখানে হাদিস পড়ায়, একটা দৌড় মেরে যে ইমাম আজমের সামনে দাঁড়িয়ে গেছে, জোরে করে আল্লাহু আকবার। চলো যাও, তোমরা সবাই চলে যাও, আমি ওনার সাথে কথা বলবো। ইমাম শাফি রহমতুল্লাহ বুড়া বয়সে যায়, ওনার কাছে ছাত্র হয়েছিলেন, জিজ্ঞাসা করছিলেন নোমান বিন সাবেত, কইও না ওনার কথা বইলো না, সুবহানাল্লাহ করনা। তো বইছিলাম ওনার লগে মদিনা শরীফে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মালিক গামোসে 3 ঘন্টা বইছিলাম। ওনার লগে কথা বলা যায় না, উনি হলো এলেমের জাহাজ, ওনার লগে কথা বলা যায় না ওনার সাথে। আল্লাহু আকবার। এই হলো, বুঝতেই পারছেন ইমাম শাফি কয় দিতে দেরি, খালি দেরি, কেস করতে দেরি করে না, জোরে করে আল্লাহু আকবার। ও ভাই, তো ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন এই হলো নোমান বিন সাবেত। এত হাদিসগুলো, এত এলেম হওয়ার পরেও তিনি দৌড়াচ্ছেন ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহর কাছে, দিনে পিশাব, সুবহানাল্লাহ করনা। ইমাম বাকের রহমতুল্লাহ 2 জন পীরের কাছে তিনি দৌড়ে যায়, বায়াত গ্রহণ করেছেন। ও ভাইয়ার আমার, এই জন্য আব্দুর রহমান জামি ওস্তাদ বলল, বাবাজি যদি একটি দার্সাও যদি শিক্ষা করবার চাও, যদি চোখ বন্ধ করলে কিছু দেখবার চাও, তাহলে দৌড়াও তুমি। এই এলাকার সেরা বড় আলেম তিনি হলো ওবায়দুল্লাহ আহরার, সুবহানাল্লাহ। তো আব্দুর রহমান জামিয়াতে বড় আলেম, দিন দৌড়ালেন হযরত ওবায়দ পারস্য এলাকায়।
দীর্ঘদিন সফর করে উনি ওনার এলাকায় আসলেন। আর যেই মাত্র ওবায়দুল্লাহর বাড়ির কাছে গেলেন, কাছাকাছি হওয়ার পর তিনি দেখবার পায় ইয়া বিশাল আলিশান গেট। এই গেটের ভিতরে লোকেরা জানবার চাকো এই গেটওয়ালা বাড়িটাই হলো ওবায়দুল্লাহ আহারার। যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি রহিমাহুল্লাহ তিনি বাড়ির গেট দেখে, শাহী গেট দেখে তিনি অবাক হয়ে যায়। একজন পিসাব, এত বড় গেট, এত বড় আলিশান, এটা তো পিসাব নয়, এটা হলো দুনিয়াদার, এটা হলো আব্দুল বতন। নাউজুবিল্লাহ। এটা আব্দুল বতন। তিনি কয় না না, এই লোকটা পিসাব হইতে পারে না। ওনার কাছে বায়াত গ্রহণ করে যে আলিশান গেট আর যেই বাড়ি দেখা যায়, মাশাআল্লাহ, উনি এগুলা নিয়ে তো ব্যস্ত। উনি কতক্ষণ জিকির আর ফিকির আর মোরাকাবা করবেন। আব্দুর রহমান জামি রাহিমাহুল্লাহ তিনি চলে যাবেন। তিনি আমি যে আসলাম এই কথাটা ওনাকে কেমনে বুঝাইয়া দেই। সঙ্গে সঙ্গে ওনার গেটের সামনে কাগজ আর কলম লিখে তিনি এক লাইন কবিতা লেখেন, যেমন দশনা কে দুনিয়ায়ে দোস্ত দারাত, যেমন দশনা কে দুনিয়ায়ে দোস্ত দারাত। এই এক লাইন কবিতা ওই শাহী গেটে উনি লিখে গেছেন, বুঝিয়ে দিতেছেন যে এই লোকটা দুনিয়াদার, এই লোকটা কিভাবে এত বড় আল্লাহওয়ালা হয়, তার কাছে বায়াত গ্রহণ করা যায় না। যখন আল্লাহু আকবার এক লাইন কবিতা তিনি লিখে ওই শাহী গেটে টানিয়া দিয়ে গেছেন। তো যাইতে যাইতে সামনে দিয়ে দেখেন বিশাল মসজিদ, বারান্দা। সকাল সকাল আসছিলেন, ক্লান্ত হয়ে গেছেন, সারা রাত দিন রাত সফর, একটু ঘুমাই। এবার গাড়িটা নিয়ে তিনি মসজিদের বারান্দায় তিনি ঘুমাইতেছেন। যখন আল্লাহু আকবার। আব্দুর রহমান জামি রহিমাহুল্লাহ তিনি ঘুমায়, ঘুমের ঘরে তিনি দেখেন কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। আবার মালিক রব তাআলা ডাকতেছেন হিসাবের জন্য। আল্লাহর বান্দাগণ হিসাব নামার জন্য সব মিজানের পাল্লা রেডি করো। ফেরেশতাগণ সব মিজানের পাল্লা বান্দার এক এক করে ওজন দিতেছেন। এমন সময় নাম এসে গেল আব্দুর রহমান জামি। আব্দুর রহমান জামি, ও আব্দুর রহমান জামি তিনি হাজির হয়ে গেলেন। এবার নেকের পাল্লা বদের পাল্লা দুই পাল্লায় যখন ওজন দেওয়া হয়, আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি নেক আর বদ দুই পাল্লা সমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ওয়া ফাআম্মা মান সাকুলাত মাওয়াসিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আব্দুর রহমান জামি অবাক হয়ে গেলেন। নেক আর বদ সমান। আল্লাহ পাকের দিকে বারবার যখন তাকাবেন, মালিকের দিকে তাকাইলে আমার মালিকের রহমতের দরিয়া একটা জোশ মারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাকে অনেক দয়া করবেন। ও ভাই, আল্লামা জাহাদুল রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, গরনা গরিয়া দে কাজদুকা হাল ওয়াফিরাশ রহমতে হক দর নামি আয়াদ বাজুশ তানা গরিয়া দে তিফলে কাইজুম সদনবান দরনালালার আবরু কাই খান্দা সেমান। আমার মালিকের রহমতের দরিয়ায় যখন জোশ মেরে যাবে, আমার মালিক বলবে ঠিক আছে, একটা সুযোগ দিলাম, একটা নেক যদি কারো কাছে পাও তাহলে আনিয়া দাও। নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, নাজাতের ফয়সালা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন নেকটা কোন কাছে পায়, কার কাছে পায়? হাদিস শরীফ আছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم القيامه ما جناس بعضهم في بعض ما جناس بعضهم في بعض الى اخر حديث رواه البخاري او كما قال عليه السلام। জবান খুলে আওয়াজ করে বল আল্লাহু আকবার। এ ভাই সবাই তো পেরেশান, যার যার গতিতে সে দৌড়াইতেছে, যার যার গতিতে সে দৌড়াইতেছে। আমার মিজানের পাল্লা, আমার ডাকটা কখন এসে যায় না জানি, আমার আমলনামাটা আমার বাম হাতে এসে যায় না জানি, আমি ধরা পড়ে যাই। এদের সবাই দৌড়াবেন। আল্লাহু আকবার। আব্দুর রহমান জামি কার কাছে নেক একটা নেক পাই, তিনি দৌড়াচ্ছেন নেকের জন্য। ও ভাই, একবার এই দিকে যায় আবার ওই দিকে যায়, একটা নেকের জন্য। আব্দুর রহমান জামি ঘুরতেছেন, না না কোথাও কোনো নেক মিলে না। আল্লাহু আকবার। না না কোথাও নেক মিলে না। ঘুরতে 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 আব্দুর রহমান যখন হয়রান পেরেশান হয়ে যায়, এমন সময় কে যেন পেছন দিক থেকে ডাকে, এ আব্দুর রহমান, এই আব্দুর রহমান। সুবহানাল্লাহ। জাম এলাকা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ তিনি দাঁড়িয়ে যান থমকে। কি ব্যাপার? পেছনে দেখে একজন পাঞ্জাবিও না, টুপিও না, মাথা পাগড়িওয়ালা একজন মানুষ ডাকে আর বলে, দাঁড়াও, কি ব্যাপার? এইভাবে হয়রান হয়ে তুমি ঘুরতেছ?
তিনি বললেন একটা নেকের বড় দরকার, একটা নেকের জন্য আমি সারা হাসরের ময়দানে ঘুরতেছি, কিন্তু একজন মানুষের কাছে একটা নেক পাইলাম না। আল্লাহু আকবার। আমার মালিক আমার উপরে দয়া করেছেন, আমার মালিক আমার উপরে ইহসান করেছেন, আল্লাহ পাক দয়া করেছেন। যদি একটা নেক যদি পাই তাহলে মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার মালিক দয়া করবেন, এই জন্য আকায়েদে শহরের নেব্রাস আছে, ও ভাই আমার আল্লাহ এমন দয়া করবেন, দুইজনের বলবেন যা বেয়াদবি করছো সারা জীবন, যা সোজা জাহান্নামে যা, জাহান্নামে দৌড়া। এবার একজনে খালি দৌড়াইবে, কথা বলবো, খালি যাইবে, আবার দৌড় দিব, আবার চাইবে, আবার যাইবে, আবার চাইবে, আবার দৌড় দিব, আবার চাইবে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহকে এই তোরে কইছি হেদিকে যেতে, তুই বারবার এদিকে চাস, জোরে কর না সুবহানাল্লাহ। এবারে আল্লাহ ওই রবিবাগ হাদিসে কইছিল গলাবাত রহমাতি আলা গাদাবি, আমনে বিলে রাগ আছে আবার দয়া আছে, রাগ করে এনে কইছে জাহান্নামে যাওয়ানোর লেগা, আসলে তো দয়াটা তো দেখাইলেন না। আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক মুস্কি হাস বলে, এই দেখছ দেখি আল্লাহ এই ফেরেশতা দে তারে ঘুরিয়ে দে, তাকে মাফ করে দিবেন, জান্নাতে দিয়ে দেবেন। জোরে করে না সুবহানাল্লাহ। মানে দয়াটা কি আল্লাহ পাকের। তা আরেকজন হেতো তো খালি জয়তি আছে, দৌড়াইতেছে খালি, আল্লাহ কইছে জাহান্নামে যাওয়ার লেগা। একবারে কিনারে যখন আল্লাহ দেখে, দাঁড়াও এই আব্দুল্লাহ দাঁড়াও, তোর লগের দোস্ত খালি বারবার হেদিকে যা, তুই যে খালি দৌড়াইতেছ, তোর ডাইনে বামে তাকান নাই, কি ব্যাপার? আল্লাহর বান্দা তখন বলবে, ও মান মালিক রব তাআলা, এই পৃথিবীতে হীন হায়াতে যখন ছিলাম আল্লাহ আপনি আমার নামাজের কথা বলেছেন, আল্লাহ নামাজ পড়ি নাই। এ মালিক রব আপনি আমাকে রোজার কথা বলেছেন, ঠিক মতো রোজা রাখা হয় নাই। আল্লাহ আপনি বলেছেন ভালো পথে চলার জন্য, আমি ঠিক মতো ভালো পথে চলতে পারি নাই। ও আল্লাহ, একটা নয় দুইটা নয়, এই পৃথিবীর হীন হায়াতে আমি আপনার হাজার হাজার হুকুমকে অমান্য করেছি। ও আল্লাহ, একটা হুকুম ঠিক মতো পালন করবার পারি নাই। আজকে কিয়ামতের ময়দানে আপনি আমাকে খালি একটা হুকুম করেছেন, জাহান্নামে যাও। আল্লাহু আকবার। এখানে নামাজের হুকুম করেন নাই, রোজার হুকুম করেন নাই, যাকাতের কথা বলেন নাই, অন্য কোনো হুকুমের কথা বলেন নাই। আল্লাহ এখানে হুকুম দিয়েছেন মাত্র আপনি একটা, জাহান্নামে যাও। সুবহানাল্লাহ কন্যা কথা একটা এখানে। আয় আল্লাহ, কিয়ামত দুনিয়ার ময়দানে হাজার হাজার হুকুম অমান্য করে আপনার আদেশকে আমি লঙ্ঘন করেছি। আল্লাহ আপনাকে ছোট করেছি, বেইজ্জতি করেছি। আল্লাহ আজকে এই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই হাজার হাজার আদেশ দেন না, একটা মাত্র হুকুম দিয়েছেন। কাজী ও মহান মালিক রব, আজকে আপনার একটা হুকুম আমি বেইজ্জতি অমান্য করে আপনাকে বেইজ্জতি করবার চাই না। আল্লাহ আপনার হুকুমটা যথাযথ পালন করবার চাই। আমার মালিকের বড় পছন্দ হয়ে যায়। আল্লাহ বলবেন যা তোরা মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবে আব্দুর রহমান একটা নেক লো, মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ভাই এত ঘুরলাম, একটা নেক পাইলাম না, সেজন্যই ঘুরতে ঘুরতে অবাক আব্দুর রহমান জামি রহমতুল্লাহ রেখে উনি বলল, ও ভাই ওই মানুষটি বলতে, দাঁড়াও নাও দুইটা লয়ে যাও। জোরে করেন আল্লাহু আকবার। এ ভাই ওনাকে নেক দুইটা দিয়ে দিয়েছে। জোরে করেন সুবহানাল্লাহ। ও ভাই আব্দুর রহমান জামি রহমতুল্লাহকে দুইটা নেক দিয়ে দিবেন। এই মানুষটি দৌড়াবে। আরে এটা কেমন মানুষ রে, একটা নেক পাই না, একটা নেকের জন্য এত দৌড়ানাম। এই হাসরের ময়দানে মা বলো আর বাপ বলো, ছেলে বলো আর মেয়ে বলো, পরিবার বলো আর পরিজন বলো, একজন মানুষের কাছে একটা নেক পাইলাম না। উনি আমাকে দুইটা নেক দিয়ে দেয়। নেক দেওয়ার পর এবার বলে দেয়, আগার দারাত বাড়ায়ে দোস্ত দারাত, আগার দারাত বাড়ায়ে দোস্ত দারাত। কবিতা গায় এক লাইন। কয় লাইন? এ জোরে কয় লাইন? আর ওই যে এই লেখাই ছিল গেইডে, মনে আসেনি? কয় লাইন? ওকে এই তো এক লাইন, হেন লেখাইছে এক লাইন, উনি এর পরে মিলিয়ে দেয়, আগার দারাত বাড়ায়ে দোস্ত দারাত। কবিতা এক লাইন গায়। আব্দুর রহমান যাও তুমি যাও, তুমি যাও। কবিতা গাইতেছে হুজুর, আর কয় তুমি যাও না, একলিয়ে যাও তুমি যাও। উনি দৌড়াইতেছে। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, এরই মধ্যে মিজানের পাল্লার কাছাকাছি হঠাৎ দেখে আজান হয়ে যায়, ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর দেখে হাজার হাজার মানুষ মসজিদে। আব্দুর রহমান জামি তাড়াতাড়ি করে ওযু করে আসলেন। এসে বলল, ভাই কারা রে? কয় কেন তুমি চেনো না? কয় না, আমি সে খোরাসান থেকে এসেছি। তুমি কি চাও? কয় এখানে কে বয়ান দেয়? কয় যিনি বয়ান দেয় তিনি হলো ওবায়দুল্লাহ আহারা। সুবহানাল্লাহ। তিনি যেই মাত্র বারান্দা থেকে দরজা দাঁড়ালেন, এ ভাই বারান্দা থেকে দরজা দাঁড়ালেন, এমন সময় ওবায়দুল্লাহ, এ আব্দুর রহমান সামনে আসো, সামনে আসো। যেই মাত্র আব্দুর রহমান বলে ডাক মারলেন, তিনি অবাক হয়ে যায়, হায় রে, যে সাথে আমার দেখা নাই, হুজুরের সাথে এই এলাকা আমার কখনো আসা হয় নাই। হুজুর রাগ হয়ে বলেন, তারা সামনে আসো। সামনে আসবার পর হুজুরের চেহারাটা বলেন ফাতালব বানাও, হুজুরের চেহারা রাগ হয়ে গেল। ওবায়দুল্লাহ, এত বড় সাহস
তুমি আমার ঘরের দরজায় গেইটের দরজায় কবিতা লেখা দাও। উনি কয় কি রে, এটা তো কেউ দেখে নাই। যেমন দাসনা একে দুনিয়ায় দোস্ত দারাত, अगर दारत बराए दोस्त दारात, अगर दारत बराए दोस्त दारात। এ আব্দুর রহমান জামি, তুমি কবিতা লিখেছো দুনিয়াদার? কয় না না আব্দুর রহমান জামি, এটা আমরা বাপ দাদার সম্পদ। এই যে তোমার হাসরের ময়দানে তোমার মতো বিপদ যদি কোনো বন্ধু যদি পড়ে যায়, এই হাজার হাজার মানুষ আমার মেহমানদারি করা হয়, ফকিররা আসে, মিসকিনরা আসে, সবার জন্য খাবার খাওয়া হয়, সদকা দেওয়া হয়, দান করা হয়, আর এটা সবটা আলাদা রেখে দেই। যদি তোমার মতো কোনো বন্ধু যদি হাসরে বিপদে পড়ে যাবে, এদের জন্য এই নেকগুলো জমা করে রেখে দিয়েছি। তুমি আমাকে দুনিয়াদার বলো না। যেমন দাসনা দুনিয়ায় দোস্ত দারাত, আগার দারাত বারায়ে দোস্ত দারাত। আরে তোমার মতো দোস্তদেরকে বাঁচানোর লিগা এই লঙ্গরখানা খুলে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই ভাই, এই এলেমটা যিনি শিক্ষা দেয়, এই ঘুমে দেখেন একজনে ব্যাখ্যা দেয় আরেকজনে। এই এলেমটার নাম হলো এলমে তাসাউফ। জোরে কোন সুবহানাল্লাহ। যে এলেমটা আমার নবী শিখিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওয়া ইউযাক্কিহিম, এই তাসকিয়া নফসের শিক্ষা আমার নবী দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এরই নাম হলো ইলমে তাসাউফ। আর যে তাসকিয়া নফস অর্জন করলো, আল্লাহ কয় কদ আফলাহা, অবশ্যই সেই সফলতা লাভ করলো। জোরে কোন সুবহানাল্লাহ। দীর্ঘ সময় এই ইলমে তাসাউফের উপর কথা বলেছি। এবার এই শিক্ষা গ্রহণ করার জন্য একজন ওলি আল্লাহর সোহবত থাকা দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ওলি আল্লাহ দরবার এসেছি, এটি আহলে হক দরবার, ঐতিহ্যবাহী ওলিদের লতিফিয়া দরবার শরীফ। কথা বলা না ঠিক না বেটি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওলিদের রুহানি ফয়ুজ এবং তাওয়াজ্জু লাভে আমাদেরকে ধন্য করো, তাসকিয়া নফস অর্জন করে আল্লাহর মুকাদ্দিবিন বান্দাদের শামিল করে দেখ। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।